আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইরান এবং আমেরিকার যুদ্ধে ইরান এই যুদ্ধে বিজয়ী লাভ করছে আপনি নিশ্চিতভাবে বলতে পারেন। এবং আমেরিকা যে এতদিন ধরে যে আধিপত্যবাদ ছিল সেটা পুরো বিশ্বের সামনে মুখ থুবড়ে পড়েছে এবং তাদের প্রকৃত চেহারাটা আসলে ভেসে উঠছে। এবং সবথেকে ভয়ানক পরিস্থিতিতে পড়ে যাচ্ছে আমেরিকা। এত এত যুদ্ধ করে আমেরিকার আসলে দিন শেষে কোনো লাভ হয় না এবং দিন শেষে ঋণের বোঝায় আমেরিকা এখন জর্জরিত। বিশ্বের সবথেকে বেশি ঋণ আছে আমেরিকা এবং যেটা তারা এই যে ডলারের পাওয়ারের কারণে যেটা তারা সামনে প্রকাশ করতে দিত না, কিন্তু প্রকৃত অর্থে যে ঋণে জর্জরিত আমেরিকান অর্থনীতি, যে কারণে এখন ডলারের বিপরীতে মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশ এখন চীনের মুদ্রায় কি করছে, তেল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ইরান তো ইতিমধ্যেই বিক্রি করে এবং ইরানের কাছ থেকে ভারত চীনা মুদ্রায় তেল কেনে। শুধু তাই না, মধ্যপ্রাচ্যের ভিতরে সৌদি আরবও সেই চুক্তিতেই তারা খুব দ্রুতই যাবে এবং সংযুক্ত আরব আমিরাত তারাও সেম কথা বলছে। আর এই যদি হয় অবস্থা, তাহলে আপনি নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে ডলারের আধিপত্য শেষ, আর ডলারের আধিপত্য শেষ মানে আমেরিকান আধিপত্য শেষ পুরা বিশ্ব থেকে। এবং এর মাঝখানে ইউরোপিয়ানরা তারা খুবই মানে ফাঁক বুঝে মজা নিচ্ছে। দেখেন, ইউরোপিয়ানরা সবসময় বিশ্বে যখন যা হয় না কেন ওরা মধ্যপন্থায় থাকে, কখনো খোলস ছেড়ে বাইরে আসে না। কিন্তু এবার তারা এই ইরান আমেরিকার যুদ্ধে তারা কিছুটা হলেও তারা খোলস ছাড়ছে এবং এখন মানে বিশ্বটা পুরো তিন ভাগে ভাগ হয়ে গেছে। একটা হলো চীন, রাশিয়া, ইরান একদিকে, অন্যদিকে ইউরোপ তারা একাই একদিকে, তারা এখন আমেরিকার সাথে নেই। এবং অন্যদিকে ইসরায়েল, আমেরিকা তারা একটা পার্টিশন, তারা একদিকে। বিশ্ব এখন তিন ভাগে ভাগ হয়েছে এবং ইউরোপের সাথে এখন আমেরিকার প্রচুর একটা কনফ্লিক্টে জড়াচ্ছে, ভালো নাই তারা। এবং তাদের সম্পর্ক আসলে আগের মতো সুসম্পর্ক নেই। ট্রাম্প চেষ্টা করছে ইরান যুদ্ধে হুমকি ধামকি দিয়ে কি করা, ইরানকে মাথা নত করানোর। কিন্তু ইরান তো সেই 5,000 বছরের পুরনো সভ্যতা, যাদেরকে কেউ দমাতে পারি নাই, সেখানে ট্রাম্প কিভাবে তাদেরকে দমাবে? এইরকম একটা পাগলা প্রেসিডেন্ট। সো ট্রাম্প যতই তাদের হুমকি ধমকি দিক, কিন্তু আসলে কিন্তু আমেরিকার কোনো এখন ক্ষমতা নাই, কারণ আমেরিকার অস্ত্র ভাণ্ডারে এখন অস্ত্র সংকট। এক প্রতিবেদনে বলা হয়েছে যে আমেরিকার মানে অস্ত্র ভাণ্ডারে এতই অস্ত্র সংকট যে তারা কি করছে, ইউরোপিয়ান যে দেশের সাথে তাদের এই অস্ত্র চুক্তি ছিল তাদেরকে আশ্বাস দিচ্ছে যে তাদেরকে কিছুদিন দেরি করতে বলছে, কারণ তাদের স্টক শেষ, নতুন অস্ত্র তৈরি হলে সেই সব দেশে তারা অস্ত্র রপ্তানি করবে। সো তাদের যে রপ্তানি যে অর্ডার ছিল সেই অর্ডারই তারা কমপ্লিট করতে পারছে না, সেখানে তারা ইরানে নতুন করে কি করে যুদ্ধ করবে। সো এই একটা অবস্থা, আমেরিকার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে এবং আমেরিকার অস্ত্র তৈরি করতে গেলে বিভিন্ন দেশটিকে রসাদানা লাগে। অন্যদিকে ইরান তাদের নিজস্ব প্রযুক্তি, নিজস্ব সব কিছু দিয়েই তারা তৈরি করে, যে কারণে গত এক মাসে তারা ড্রোন এবং মিসাইল সক্ষমতা আরও বেশি বাড়াইছে সামনে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। কিন্তু তাদের অর্থনীতি খারাপ বলে তারা চাচ্ছে যে যুদ্ধ নয়, যদি শান্তিতে জিনিসটা মিটে যায় তাহলে শান্তিতেই করবে। কিন্তু আমেরিকা তাদের অস্ত্রের অভাবে তারা এখন চাচ্ছে যে কি যুদ্ধটা মিটাতে, কিন্তু প্রকৃত অর্থে তাদের যে আধিপত্যবাদ দুমড়ে মুচড়ে পড়বে, যে কারণে তারা হুঙ্কার দিচ্ছে এবং যুদ্ধে বিজয় লাভ করতে চাচ্ছে হুঙ্কার দিয়ে। কিন্তু হুঙ্কারে তো কাজ হবে না, যেটা ইতিমধ্যে ইরান বুঝে ফেলাইছে। যে কারণে পাকিস্তানে এসে এই আমেরিকান রাষ্ট্রদূত বা আমেরিকান পক্ষে যারা এই যুদ্ধে নেগোসিয়েশন করবে তারা আসতে চালেও বারবারই ইরান বারবারই তাদেরকে রিজেক্ট করছে। দ্যাটস মিন জিনিসটা এই দাঁড়াচ্ছে যে আমেরিকা চাচ্ছে যুদ্ধটা বিরোধী হোক, কিন্তু তাদের কথা মতো। কিন্তু ইরান বলছে না যুদ্ধ বিরতি হবে, কিন্তু তাদের কথা মতো। দুই পক্ষ কি তাদের কথায় অনড়। কিন্তু আমেরিকা যে চাচ্ছে বিশেষ করে যে তারা পরমাণু অস্ত্রতে যদি নমনীয় হয় তাহলে আমেরিকা খুব ঠান্ডা মাথায় এখান থেকে বেরোয় আসবে। কিন্তু ইরান চাচ্ছে সব কিছু হবে, কিন্তু পরমাণুর কারণ মানে ব্যবস্থাপনায় তারা কোনো অনাড় থাকবে না। তাদের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তে তারা অনাড় থাকবে, কোনো মাথা নত করবে না। সো বিষয়টা যখন এরকম পরিস্থিতি দাঁড়াইছে তখন মনে হচ্ছে যে এই যুদ্ধবিরতি কতদূর কী হবে। ইতিমধ্যে ট্রাম্পের ভুলভাল এরকম হুমকি ধামকির জন্য পাকিস্তান তাদেরকে ট্রাম্পকে বলে দিয়েছে যে অন্তত চুক্তির এই কয়েকদিন তার মুখ বন্ধ রাখতে। সো আগামীতে চুক্তি কতদূর কী হবে আসলে বোঝা যাচ্ছে না, যে ট্রাম্পের এইসব ভুলভাল টুইটের কারণে হুমকি ধামকির জন্য আসলে চুক্তিটা ভেস্তে যাবে এমনটাই মনে হচ্ছে। তবে এখানে মাঝখানে পড়ে ইসরায়েল যে নেতানিয়াহু চাচ্ছে যে যুদ্ধটা থমথমি থাকুক, যুদ্ধ আর না হোক, কিন্তু এই যুদ্ধবিরতির মেয়াদটা বাড়ুক, পরবর্তীতে যাতে সে
আবার আক্রমণ করতে পারে, যাতে শান্তি চুক্তিটা নাও। সো সে খুবই জোরালোভাবে চেষ্টা করছে যাতে কোনো রকম কোনো শান্তি চুক্তি না হয়, আর আমেরিকা যাতে যুদ্ধ থেকে না বেরোতে পারে। তবে দেখা যাক সর্বশেষ বা শেষ পর্যন্ত এই যুদ্ধের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।